হাই, আমি মৌ। আজ আমি সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ঘড়িতে 9টা বাজে। আমার তো দেখে মাথা খারাপ যে কত কাজ বাকি। মেয়েকে কখন খাওয়াবো, কখন কি করব বুঝেই উঠতে পারছিলাম না। তার মধ্যে বিছনা টিছনা গুছিয়ে আশিবাসি সেরে ব্যাস নিজের জন্য চা বসিয়ে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে বাদবাকি যা কাজকর্ম আছে সব আমি এখন সেরে নিব। স্নান করা কমপ্লিট, এখন মেয়েকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিব। আমার রাজকুমারীর জন্য খাবার রেডি, বানিয়েছিলাম খিচুড়ি। ওকে খাইয়ে দিয়ে আমিও বাড়িতে চলে গেছিলাম খেতে। হয়েছিল পুঁইয়ের শাক, মাংস, আর সঙ্গে তো ভাত থাকবে, এটা তো কমন বিষয়। দুপুরে সুন্দর খাবার খেয়ে তো আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে গেছিলাম। আমার মা যে আমাকে চুল কাটতে বলেছিল আমি ভুলেই গেছি। তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে মাকে গিয়ে চুলটা কেটে দিয়েছিলাম। আমি তো বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলা তো হয়েই গেছে, চলো বাড়ি থেকে চা খেয়ে আসা যাক। তো দেখো, ঝড় জল বৃষ্টি যাই পড়ুক না কেন, চা তো আমাকে খেতে যেতেই হবে। তো অনেক বৃষ্টি হচ্ছিল, উঠোনে অনেক জল জমে গেছিলো। আর আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না। তো চলো যাওয়া যাক বাড়িতে। আর চা খাওয়ার পরে কিন্তু আমার অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো কি কি কাজ না কাজ চলো দেখতে থাকবে। আর দেখো কতটা পরিমাণ মানে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে জোরে ঝমঝম করে। কিন্তু আমি কিন্তু সেগুলো মানিনি, তার মধ্যে কিন্তু পা ডুবে ডুবে থপথপ করতে করতে চলে গিয়েছি। আর গিয়েই গরম গরম চা পেয়ে গেলাম একদম মায়ের হাতের। আমার মা কিন্তু খুব ভালো চা করে। তারপর আমার যা যা কাজ সেগুলো করে নেব। কালকে কিন্তু সোমবার, তার জন্য নিরামিষ হবে। তো সেই জন্য আমি সবজিগুলো এখন বানিয়ে ফেলবো। আর সবজি দেখো, কালকে মোচার তরকারি হবে, কলা ভাজা হবে, আলু কচুর ঝোল হবে। আমার বাবার প্রতিদিন সকালে ডিউটি যা থাকে বলে আমি আগের দিনই সবজি বানিয়ে রাখি। তো ফ্রিজে কিছুটা নারকেল ছিল, তো সেটা দিয়ে ভাবলাম যে কিছু বানানো যাক। তো নারকেলটা আমি এখানে দেখো রেডি করে নিয়েছি, আর ময়দাটাকেও গুলিয়ে নিয়েছি। করব হচ্ছে পাটিসাপটা। আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে, তো সেটাই বানিয়ে নিই চলো ঝটপট। তো আমি চেষ্টাও করেছি বানানোর। তো দেখো কি বাজে কালো কালো পোড়া পোড়া হয়েছে, একটা তো আমি ভেঙেও ফেলেছি। একটু চেষ্টা করলাম, হলো না। তো আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখছি এই যে আমার মেয়ে খেলছে। এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ও জুতো লাঠি নোংরা ঝাড়ু যা পাবে তাতে হাত দিয়ে ও ব্যাস ঘুরবে। আমার তো একদম ভালো লাগে না। তো দেখো একটা সুন্দর হাসি দিয়ে দিল আমার রাজকুমারী। সুন্দর হাসি দেখে চলে আসলাম বাড়িতে। এসে দেখি মা পাটিসাপটাগুলো ভেজেছে, দেখো কত সুন্দর। আমার কাজ আর আমার মায়ের কাজ অনেক তফাৎ। কবে যে আমি কাজ শিখবো তো কে জানে। ঠিকঠাক কোনো কাজেরই ঢং নাই আমার মধ্যে। তো রাতের খাবারটা চলো খেয়ে নিই। তো সকলকে বাই বাই, টাটা, খুব ভালো থেকো তোমরা।